মৌলভীবাজারের একমাত্র নিয়মিত ও বহুল প্রচারিত পাঠকের দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকায় আপনাকে আমাদের ভুবনে সুস্বাগতম। রয়েছে প্রিন্ট ভার্সনের সাথে প্রতি মুহূর্তের স্থানীয় ও দেশ বিদেশের খবর সবার আগে পেতে mkantho.com এর সাথেই থাকুন। আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্যাপক প্রচারে বিজ্ঞাপন দিন। ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান। মাহিদুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের বয়ে দেশে আসতে না পারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বসবাসরত ও তাদের পরিবারের উপর স্বৈরাচারী সরকারের আমলে জুলুম নির্যাতন ও দেশে পরিবারের উপর বিভিন্ন হামলা মামলা সহ হয়রানি করেছে। এখন প্রবাসীরা নির্ভয়ে দেশে আসবেন ও জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগিতা করবে। তিনি আরও বলেন, ভারতের তাবেদার রাষ্ট্র হিসাবে আমরা থাকতে চাই না, তবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে থাকবে। আমরা কারো কাছে মাথা নত করে রাষ্ট্র পরিচালনা করতে চাই না। তিনি আরও বলেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের পক্ষে বিএনপি আছে এবং তাদের সহযোগিতার জন্য বিএনপি সবসময় প্রস্তুত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহতদের আর্থিক সহযোগিতা প্রদান সহ পাশে থাকার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন দৈনিক মৌমাছি কণ্ঠের সাথে। দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যে ও মনিরের ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের একমাত্র নিয়মিত দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সাথে একান্ত সাক্ষাৎকারে মাহিদুর রহমান বলেন, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আমাকে অত্যন্ত সুন্দর একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন আপনি যে আমি কেন 16 বছর দেশে আসতে পারিনি। আপনারা সবাই জানেন 2009 সাল থেকে 9 সাল নয় 111 থেকে মঈন ফখর সাহেব যখন ছিল তাদের সময় থেকেই বাংলাদেশে গণতন্ত্রকে হরণ করা হয়েছে। আস্তে আস্তে রাজনৈতিক দলের উপরে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন বিভিন্ন কৌশলে তারা করেছে। সেই সময় থেকেই আমরা কিন্তু আন্দোলন সোচ্চার ছিলাম। দেশে মানুষ আন্দোলন করেছে এবং বিদেশে আমরা সব জায়গায় সোচ্চার ছিলাম। আমরা সবসময় চেয়েছি যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি রাষ্ট্র পরিচালনা হবে, দেশের সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে দেশের মালিক যারা জনগণ, যারা ভোটার, তারা ভোট দিয়ে তাদের নিজস্ব সরকার সেখানে প্রতিষ্ঠিত করবে। সেই সুযোগ থেকে বাংলাদেশি জাতি বঞ্চিত ছিল এবং আমরা যারা রাজনীতিবিদ, আমাদের দলও সেখানে অংশগ্রহণ করতে পারে নাই। এবং আমরা যারা যেহেতু ফ্রন্টলাইনে সবসময় আন্দোলন করেছি, ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমি সেখানে বিভিন্ন সময় আমার ইন্টারভিউ দিয়েছি। তাছাড়া ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আমরা যে লাস্ট রিজিম, যেটা অবৈধ রিজিম, সেই রিজিমের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম। সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের দেশের যে গণতন্ত্র হরণকারী এই মাফিয়া সরকারের কথা আমরা তুলে ধরেছি। এই জন্যই আমাদের মনের মধ্যে একটা ফেয়ার ছিল, যেটা ভয় ছিল যে আমরা দেশে গেলে, যেহেতু হাসিনা গভর্নমেন্ট ওয়াজ নট এ ইলেক্টেড গভর্নমেন্ট এবং তার যে আধিপত্যবাদী রাজনীতি, এক না একতন্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতির ওয়ান অফ দি কারণ ছিল যে বিরোধী দলকে দমন পীড়ন করে যেভাবে রাখা যায়, সেটারই আমরা ষড়যন্ত্রের একজন আমরা ভিকটিম ছিলাম আর কি। তো যার কারণে আমরা 16 বছর 17 বছর দেশে আসতে পারিনি। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, অনেক আত্মীয় মারা গেছেন, তাদের পাশে দাঁড়াইতে পারিনি। বা স্টিল আমরা এনজয় করতেছি, যেটা হলো যে স্যাক্রিফাইস তো দিতে হবে কোনো না কোনো সময়। আপনি জানেন যে স্বাধীনতার যুদ্ধ আমাদের অনেক মা বোনরা, ভাইরা ইজ্জত হারিয়েছে, জীবন দিতে হয়েছে, কিন্তু অর্জন করেছে একটা স্বাধীন বাংলাদেশ। এই 17 বছর দেশে আসতে পারি নাই, এতে কোনো দুঃখ নাই। দুঃখ হয়তো আমাদের মা বাপের জন্য দোয়া করবো, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো, কিন্তু দুঃখটা হলো যে আমাদের জাতি এখানে অনেক কষ্ট করেছে গত 16-17 বছর। সেখানে গণতন্ত্র ছিল না, আইনের সুশাসন ছিল না, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, মানুষের ভোটের অধিকার ছিল না, যেগুলো আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু আনফর্চুনেটলি এগুলো আমরা পাই নাই। তো যার কারণে এই যে আসতে পেরেছি এখন 17 বছর পরে আনন্দ পাচ্ছি, দেশের মানুষের সাথে কথা বলতে পারছি, আলিঙ্গন করতে পারছি, মেলামেশা করতে পারছি, ফ্রিলি নিজের গ্রামের বাড়িতে আসে হাঁটাহাঁটি করতে পারছি, কথা বলতে পারছি। এটাই যে আনন্দ, এই গত 17 বছরের দুঃখ আমার পূরণ হয়ে গেছে মানুষের সাথে। 5ই অগাস্ট আরেকটা স্বাধীনতা দিবস আমাদের। একটা ছিল একটা দেশকে স্বাধীন করার 71 মুক্তিযুদ্ধ, আর 5ই অগাস্টের যে
শেষ পর্যায়ে আমরা গত 15 বছর এক লাগাতার আন্দোলন করে গেছি বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে, মানুষের মৌলিক অধিকার যাতে মানুষ পায়, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসে, যারা বেসিক্যালি বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জাতিকে উপহার দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সব কিছু কিন্তু আমাদের গৌরবের অর্জন যেগুলো ছিল আওয়ামী লীগ সবগুলোকে বর্জন করেছে, পদদলিত করে অপমানিত করেছে আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে। সুতরাং এই যে 5ই আগস্টে যারা বা আন্দোলনে এর আগেও যারা এই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যারা নিহত হয়েছেন, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদের পরিবারের প্রতি যারা অন্যায় করেছে, অবিচার করেছে, অবশ্যই আমাদের সেখানে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। নেতাকর্মীদের প্রতিও নির্দেশ ছিল, উনি নিজেও উদ্যোগ নিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। ইনশাল্লাহ আমরা পাশে থাকবো তাদের, কারণ দে আর আওয়ার অ্যাসেট ফর আওয়ার নেশন। আমরা বিদেশে থেকেও আমরা আমাদের ফ্যামিলি, বিএনপির ফ্যামিলি যারা নির্যাতিত হয়েছে আমরা সবাই জানি কে কোথায় ভিকটিম হয়েছে, তাদের পাশে আমাদের দলীয়ভাবে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এবং বিশেষ করে বিদেশি যারা আছেন তারা যেহেতু বিদেশে আছেন, তাদের পাশে আমাদের সেই দলের নেতাসহ কর্মীসহ আমরা নিজেরাও তাদের পাশে অনেক সময় দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু বিদেশের মানুষের পরিবারের সাথে থাকার, তাদের সন্তানও তো আপনার ভালো অবস্থানে আছে সেখানে বিদেশে, কিন্তু দেশে যারা ভিকটিম হয়েছে তাদের ভিকটিম হওয়ার পরে তো আর কোনো সন্তান নেই বাইরে যে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে, তাদের জন্য লড়াই করবে বিদেশে থেকে। তখন আমরা মনে করছি যে এটাও একটা মোরাল অব্লিগেশন তাদের পাশে দাঁড়ানো, এবং সেটা আমরা করেছি এবং এই করাটাই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সাংবাদিক আপনারা সচেতন ব্যক্তি, সমাজ গঠনে আপনাদের অনেক অবদান রয়েছে। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আপনারা সমাজকে উপকৃত করেন। তো আমি যেটা বলবো যে আপনারা ভালো করেই জানেন বিগত সরকার ইট ওয়াজ নট এ রিপ্রেজেন্টেটিভ একটা সরকার ছিল না, এটা প্রতিনিধিত্বশীল সরকার মোটেই ছিল না। এটা একটা দলের একটা গ্রুপ অফ মাফিয়া, তারা সেখানে দায়িত্ব নিয়ে জোরপূর্বক বারবার ক্ষমতায় এসেছে ভোট ডাকাতির মাধ্যমে। প্রথম ভোট চুরি, তারপরে ভোট ডাকাতি, তারপরে আর কোনো কিছু বলার থাকে না। খুন এবং গুমের রাজনীতি এই আওয়ামী লীগ, ফেসিস্ট আওয়ামী লীগ, তারাই রাজনীতি শুরু করেছে। আপনারা জানেন 72-74 তারা বিরোধী দলকে দমনপীড়ন করার জন্য রক্ষী বাহিনী নিজেরা তৈরি করে তাদেরকে ব্যবহার করেছে তাদের রাজনীতির স্বার্থে, তারা একদলীয় শাসন ব্যবস্থা যাতে তারা কায়েম করতে পারে। সিমিলারলি তারা এই সময়ে গত 15 বছর র্যাব এবং পুলিশকে তারা ব্যবহার করেছে, বিজেপিকে ব্যবহার করেছে, তারা মানে অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করেছে। রাষ্ট্রের 4টা অর্গান ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রান এ কান্ট্রি উইথ এ গুড গভর্নেন্স, যেটাকে আমরা বলি। তো রাষ্ট্রের 4টা অর্গান বলতে কি? এটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি, নির্বাচন কমিশন এবং পাশাপাশি আপনার ডিফেন্স যারা করে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে, এবং বিচার বিভাগ। এই বিচার বিভাগটা কোনোটাই স্বাধীন ছিল না, একটাও মানে অর্গান স্বাধীন ছিল না মোটেই। যার কারণে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সেখানে অত্যন্ত মানে নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম। যেখানে বিচার বিভাগ স্বাধীন থাকে না, আপনারা ভালো করে জানেন প্রধান বিচারপতিও দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, এবং 2-1 বিচারপতি যারা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে একটা মিথ্যা মামলার বিরুদ্ধে রায় দিয়েছিল, সেই মামলার রায় দেওয়ার পরে তাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তো ইউ আন্ডারস্ট্যান্ড ইট ওয়াজ এ রুল অফ ল ছিল না, এখানে একটা জঙ্গল ল ছিল, একটা জঙ্গলের যে আইন কানুন সেখানে ছিল। যার কারণে আমরা অবশ্যই অতিষ্ঠ ছিলাম। আল্লাহর বিচার করেছেন। তো ইনশাআল্লাহ আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াও আপনার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অন্যায়ভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল 111-এর সময়। আল্লাহ রব্বুল আলমিন তাকে রক্ষা করেছেন। তারপরে বিদেশে আসছেন, সেটাও আল্লাহর হুকুমে, ওনার শারীরিক চিকিৎসা করার জন্য। তারপরে উনি আমাদের সাথে ছিলেন এত বছর, এখনও আছেন। আমরা চাই আমাদের নেতার বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনতিবিলম্বে এই যে ইন্টারিম গভর্নমেন্ট তারা টালবানা করছে কেন আমি জানি না। এটা পলিটিক্যালি মোটিভেটেড কেস ছিল। ওনার বিরুদ্ধে এইসব মিথ্যা মামলা প্রত্যাহার করে ওনাকে দেশে আসিয়ে যাতে ফ্রিলি রাজনীতি করতে পারেন সেই পরিস্থিতি তৈরি করার জন্য। কারণ এই সরকার একটা বিপ্লবের সরকার, আন্দোলনের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। এটা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নয়, ইট ইজ এ গভর্নমেন্ট ফ্রম দ্য পিপল। সুতরাং এটা আন্দোলনের মাধ্যমে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব হলো যেভাবে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা
মামলা খারিজ করে দিয়েছে, তেমনি আমাদের নেতার বিরুদ্ধে এসব প্রত্যেকটি মামলা হলো আনলফুল। একটা অবৈধ অনির্বাচিত সরকারের মাধ্যমে যত নির্বাচন বিএনপি নেতৃবৃন্দদের বা অন্যান্য সঠিক রাজনীতিবিদদের বিরুদ্ধে আছে, সব মামলা তুলে নিয়ে তাদেরকে ফ্রি করে দেওয়া উচিত এবং বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রক্রিয়ায় যাতে এই সরকার যায়, সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমি ইতিমধ্যে আজকে দেখেছি একটা নিউজে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইজ রেডি টু গিভ দ্য ইলেকশন উইথিন দিস ইয়ার, দ্য কামিং ইয়ার। সুতরাং এই কামিং ইয়ারের ভিতরে যদি তারা নির্বাচন দেয়, ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক চেঞ্জ হবে এবং বাংলাদেশে জনগণের সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। এটাই আমার আশা এবং এটাই আমি দোয়া করি যে দেশের মানুষ যাতে তার গণতান্ত্রিক যে স্বাদ সেটা যাতে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তারা উপভোগ করতে পারে। আমরা বিদেশে যারা আছি আমরা সেগুলো উপভোগ করি, আমার দেশের মানুষ কেন ডিপ্রাইভ হবে? কেন আমার নিজের দেশে আজকে অন্যায় রাজনীতি করব? কেন আমার নিজের দেশের মানুষকে আমি দমন পীড়ন করবো? এটা তো আমাদের আপনাদের সকলের দেশ। এই দেশটাতে আমরা অর্জন করেছি অনেক প্রাণের বিনিময়ে। এটা তো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বা কোনো দলের দল নয়, দেশ নয়। এই দেশটাকে রক্ষা করতে হবে, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন সুষ্ঠু হোক, অবাধ হোক, এটা আশা করি। ধন্যবাদ। মাহিদুর রহমানের জন্মস্থান মৌলভীবাজারে। তিনি শহরতলির মোস্তফাপুর ইউনিয়নের বাউরগড়িয়া গ্রামের মরহুম আলহাজ তৈয়ব মিয়া ও মরহুমা সৈয়দা তাহিরুন্নেসার ছেলে। তাহারা 4 ভাই 3 বোন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের পিতা। মাহিদুর রহমান একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সামাজিক, মাটি ও মানুষের প্রিয় নেতা।